আপিলে প্রার্থিতা ফিরে পেলেন কক্সবাজার ২ আসনে জামায়াতে ইসলামীর হামিদুর রহমান আজাদ। ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডক্টর তাসনিম জারা সহ ২৬ জন। প্রথম দিন এ পর্যন্ত ৩৬টি আপিলের শুনানি শেষে ২৬টি মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে ৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিশন এই শুনানি পরিচালনা করছেন। নির্বাচন কমিশনে আপিল আবেদন জমা পড়েছে মোট ৬৪৫টি। আজ ৭০টি আবেদন নিষ্পত্তি হওয়ার কথা রয়েছে। এদিকে মনোনয়ন ফিরে পাওয়া প্রার্থীরা আশঙ্কা করেন মব বন্ধ করতে না পারলে নির্বাচন সুষ্ঠু হবে না। ঢাকা-৯ স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি যে মনোনয়নপত্র দিয়েছিলাম আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। আমাদের এই ৫টি যে মনোনয়ন বাতিল হয়েছিল এখন পর্যন্ত শুনানি হয়েছে, তার মধ্যে 4টি গৃহীত হয়েছে, 1টি পেন্ডিং আছে। আমাদের যে প্রার্থী আছে ঢাকা 18 আসনের 4টা সহ আমাদের 5টি আপিল মঞ্জুর হয়েছে। যে ছোটখাটো ম্যাটার ছিল সেগুলি আমাদের যারা এখানে বিচারক ছিলেন তারা সেগুলি অ্যাকসেপ্ট করেছে। আমার নমিনেশন পেপার যে গ্রাউন্ডে বাতিল করা হয়েছিল, আলহামদুলিল্লাহ আমার সেই গ্রাউন্ডে এখানে আপিল বিভাগ মঞ্জুর করেছেন। চট্টগ্রাম 11 হাত ফাঁকার পক্ষে আমার নমিনেশন বৈধতা ফিরে পেয়েছি, আলহামদুলিল্লাহ। দর্শক, এই মুহূর্তে সেখানেই আছেন আমাদের সহকর্মী সাজ্জাদ জাহান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাজ্জাদ, এখন পর্যন্ত কতজনের আপিলের শুনানি হয়েছে এবং উল্লেখযোগ্য আর কি কেউ প্রার্থিতা ফিরে পেয়েছেন কিনা? জি ভাবনা, আপনি যেমনটি বলছিলেন যে আজ সকাল থেকেই এই প্রার্থিতা বাতিল যেসব প্রার্থীরা আবেদন করেছেন সেই আবেদনের প্রেক্ষিতে তাদের আবেদন শুনানি চলছে। সেই শুনানি কার্যক্রমে আমরা দেখতে পেয়েছি যে ধারাবাহিকভাবে সকালে ৭০ জন প্রার্থী একদিনের জন্য নির্ধারণ করা হয়েছিল। সেখানে মধ্যাহ্ন বিরতির আগে ৩৬ জনের মনোনয়ন বৈধতা দেওয়ার ক্ষেত্রে যাচাই বাছাই কার্যক্রম চলে। সেখানে আমরা দেখতে পেয়েছি হেভিওয়েটেড প্রার্থী সহ বিভিন্ন প্রার্থীরা প্রায় ২৬ জন তার মনোনয়ন বৈধতা ফিরে পেয়েছেন এবং কি বাকি 4 জনের প্রার্থিতা স্থগিত রাখা হয়েছে আর 6 জনকে নির্বাচন কমিশন আপাতত অবৈধ প্রার্থী হিসেবে গণ্য করেছেন। তো এই কার্যক্রম আবার দেখা যাচ্ছে যে মধ্যাহ্ন বিরতির পরে ধারাবাহিকভাবে শুরু হবে। তো এর আগে বিগত 5 দিনে এখানে প্রায় 10টি বুথের মাধ্যমে আবেদনপত্র গ্রহণ করা হয়েছিল। সেই সকল আবেদনপত্রের প্রেক্ষিতে ধারাবাহিকভাবে এই আবেদন শুনানির কার্যক্রম চলবে 18 তারিখ পর্যন্ত। সেই 18 তারিখ পর্যন্ত প্রতিদিন 70 জন করে প্রার্থীর এখানে অংশ নেবেন। সেই অংশ থেকে তারা যাচাই বাছাই করে আবেদন যাদের ছোটোখাটো ভুলভ্রান্তি রয়েছে সেগুলো সংশোধনের সুযোগ দিয়ে তাদের বৈধতা দেওয়ার ক্ষেত্রে কার্যক্রম চালিয়ে যাবেন। তো আমরা যেটি আপনাকে যদি বলে রাখি আর একটু, প্রধান নির্বাচন কমিশনার সহ বাকি কমিশনারদের অংশগ্রহণে কিন্তু এই কার্যক্রম চলছে। তো এখন আমরা যেটুকু জানতে পেরেছি যে মধ্যাহ্ন বিরতির পর আবার ধারাবাহিকভাবে এই কার্যক্রম শুরু হবে। সেখানে হয়তো অধিকাংশ প্রার্থীরা তাদের আবেদন মনোনয়ন বৈধতা ফিরে পাবেন। তো আমাদের সাথে আমরা যেসব প্রার্থীদের সাথে কথা বলেছি তারা যে একটি অভিযোগ করছেন যে নির্বাচন সুষ্ঠু করার জন্য মব ভায়োলেন্স বা মব কার্যক্রমকে যদি নিয়ন্ত্রণ করতে না পারে প্রশাসন, সেক্ষেত্রে সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করাটা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তো এক্ষেত্রে প্রশাসনের কাছ থেকে তারা এই দাবিটি করেছেন যে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ যেন নিশ্চিত করা যায়। তো এই ছিল আগারগাঁয়ে নির্বাচন কমিশন কার্যালয় থেকে সর্বশেষ। সাজ্জাদ, আপনাকে ধন্যবাদ।